হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দিনটা ছিল রবিবার। তো আমি আর কি আমার 5টা ননদকে নিয়ে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। প্রথমে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার জন্য বাঘাযতীন স্টেশনে নামতে হতো। তো বাঘাযতীন স্টেশনে নেমে আমরা খুশির জন্য ওয়েট করছিলাম, কারণ ও শিয়ালদা থেকে আসবে আর আমরা তো আমাদের বাড়ি থেকে গিয়েছি। তো এখানে আমরা ওয়েট করছিলাম। এবার ও এলে তাহলে আমরা যাব। আর এখানে ওয়েট করতে করতে তানিয়া বলল যে নেল পালিশ পরে নিই, নেল পালিশ একটা কিনে নেল পালিশ পরে নিই, কারণ বাড়িতে মানে অ্যাকচুয়ালি ওটা আমারও ছিল, কারণ আমারও নেল পালিশ পরা হয়নি, তাই দুজনেই খুব বিজি থাকি, তো তাই রাস্তায় বেরিয়ে নেল পালিশ পরছিলাম। আর এখানে খুশিও চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি মনে হয় জেনে গেছো, কারণ তোমরা অনেক শর্টস দেখেছো সেখানকার। তো আমরা দেখো চলে এসেছি পাটুলিতে। তোমরা চেনো নিশ্চয়ই, যারা যারা এখানে গেছো সবাই নিশ্চয়ই চেনো জায়গাটা। তো এখানে দেখো সব কাউন্টারগুলো বন্ধই ছিল। আমরা বিকেলবেলা গিয়েছিলাম, ভেবেছিলাম এগুলো হয়তো সন্ধ্যাবেলা খুলবে, কিন্তু না, সন্ধ্যাবেলা খোলেনি। এখানে বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা হেঁটে এসেছি। আর এবার আমরা যে ফ্লাইওভারটা রয়েছে সেটাতে উঠছি। খুব সুন্দর লাগছিল, মানে উঁচু থেকে গাড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে সব ছবি তোলা হচ্ছিল পোজ দিয়ে। আর বিকেল বেলাটা খুব সুন্দর, ওয়েদারটাও খুব মানে ভালো লাগছিল, রোদটা অতটা ছিল না, আবার ফটোগুলো খুব পরিষ্কার আসছিল। এখানে সবাই সবাইকে বোঝাচ্ছে যে এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে দাঁড়াতে হবে, আর ছবি এইভাবে তোলা। তানিয়া সব ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে সবার। এসব হাইফাই মডেল আর তাদের হাইফাই ফটোগ্রাফার। আর আমি এখানে ভিডিও করছিলাম। আর এখানে তানিয়া রিলস বানাচ্ছে। আর এবার আমরা কাছে একটা মেলা হচ্ছিল খবর পেলাম, তো মেলায় যাচ্ছিলাম আর কি।
আর এখানে দেখো মেলাটায় চলে এসেছি। এটা একটা লোক সংস্কৃতি উৎসব মেলা। এন্ট্রান্সটা এটা। জামা কাপড় রয়েছে প্রচুর, প্লাজো রয়েছে, কুর্তি রয়েছে, শর্ট কুর্তি রয়েছে, ধুতি প্যান্ট, খুব সুন্দর বেশ মানে ইয়েগুলো দোকানগুলো। এটা তো খুবই ভালো লেগেছে আমার এই দোকানটা, শাড়ির দোকানটা। অনেক রকমের ভ্যারাইটি জিনিস ছিল, খুব ভালো মেলাটা লেগেছে। এখানে সব কুর্তি চুড়িদারের পিস। আর এই দোকানটা আমার মেলার মধ্যে সব থেকে বেস্ট লেগেছে। তোমরা জানো আমি ম্যাগনেট খুব পছন্দ করি, তো ওটা আমার খুব পছন্দ। আর এটাও খুব ভালো ছিল, সেরামিকের দোকানটা। আর এখানে আমি একটু পাখা দেখছিলাম, কারণ আমার পাখাটা খুব দরকার হয়। ছোট যে পাখাগুলো আছে না, ওগুলো খুব দরকার হয় আমার। কিন্তু দিনটা খুবই গরমের ছিল, তাই মানে কোথাও ঠিকঠাক যে ভালো লাগা সেই ব্যাপারটা লাগছিল না, মানে খুব অস্বস্তি লাগছিল। তাই আমরা বেশিক্ষণ মানে মেলায় থাকতে পারিনি। আর এই কাপগুলো আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, দারুণ ছিল কাপগুলো। আর এখানে আমরা মেলা থেকে বেরিয়ে একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম, কারণ পারছিলাম না, আর এত কষ্ট হচ্ছিল শরীরে। তারপরে আমরা চিপস খাচ্ছিলাম। আর এরা একটা করে ফ্লেভারের চিপস কিনছে আর সেটাকে টেস্ট করছে। আর এদিকটা দেখো কি সুন্দর, সত্যি খুব সুন্দর সাজানো। পাটুলিটা সত্যি দারুণ সাজানো ছিল। আর এই ব্যাগটা আমি কিনেছি। আর এবার আমরা আসল জায়গায় পাটুলির যে ঝিল পাড় সেখানটায় গিয়েছিলাম। আর এখানে আমি হঠাৎ করে পাটা মুচকে গিয়েছিল আমার, মানে ভিডিও করতে করতে পা মুচকে গিয়েছিল। আমার এই জায়গাটা দেখে বারবার আমাদের চন্দননগর স্ট্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে।
হয়তো কিছুটা আলাদা, হয়তো না, অনেকটাই আলাদা, কিন্তু কিছুটা মানে সেই ফ্লেভারটা লাগছে আর কি। সেই সন্ধে হলেই লোকজনের ভিড়, আর স্ট্যান্ডে অনেক দিন যাওয়া হয়নি। আর যেহেতু মানে স্ট্যান্ডটা ওখানে গঙ্গা রয়েছে, আর এখানে যেহেতু এটা ঝিল, তাও একটা মানে সেই ধরন ফিলটা লাগছে আর কি। আর এখানে পারফর্মস করছিল ওরা বসে। আর এখানে দেখো এই যে মানে ওনারা বললেন যে ভিডিও করতে, এগুলো কি কি দাম আছে? আমি সত্যি অনেক দিচ্ছি, মানে ওনারা আমাদের হাতে একটু করে স্প্রে করে দিয়েছিলেন আতরটা, কিন্তু এত সুন্দর আর অনেক গন্ধ ছিল, খুব সুন্দর। আর তেমনি রিজনেবল প্রাইস, মানে 99 এরকম প্রাইসের ওনারা দিচ্ছিলেন। মানে আমরা পরে যেহেতু আমাদের ট্রেন ধরার তাড়া ছিল, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমরা পরে আসতে চেয়েছিলাম যে ওখান থেকে কিছু কিনে নিলে আমাদের খুব মানে ভালো হতো। সত্যি ওনারা খুব ভালো, প্রোডাক্টগুলো যেমন মানে ভালো, আর তেমনি দামও খুব রিজনেবল ছিল। আরে আমরা এবার বেরিয়ে গেছি, আমরা এবার বাড়ি যাব বলে বেরিয়েছি, কিন্তু আমরা দেখলাম যে আমরা মানে ওই তাড়াতাড়ি গিয়েও হেঁটে গিয়েও আমরা ট্রেনটা ধরতে পারবো না, তাই আমরা আবার ঝিলপাড়ের দিকে, মানে এই দিকটা ঝিলপাড়ের এই দিকটা চলে এলাম। আর সেখানেও একটুখানি, কারণ সেখানে তো একদমই ঘোরা হয়নি না, তো এই সব যে এই স্কাল্পচারগুলো দেখাই হয়নি, তো ওই জন্য আমরা চলে এলাম। সত্যি যদি এই সময় আমরা চলে যেতাম তাহলে এইগুলো মিস করে যেতাম, কিন্তু মানে আমাদের ট্রেনটা দেখলাম আমরা অনেক জোরে হেঁটেও আমরা ধরতে পারবো না, তাই ভাবলাম যে এইগুলো দেখে যাই। এই দিকটাও তো দেখা হয়নি, বাট এই স্কাল্পচারটা খুব সুন্দর লাগছে। এই দেখো এই যে লাইটগুলো দেখছো না, এই লাইটগুলোর জন্যই আসলে আমার মনে হচ্ছে মানে ওই স্ট্যান্ডের মতো, চন্দননগর স্ট্যান্ডে অ্যাকচুয়ালি ওখানেও এই লাইটগুলোই দিয়েছে, বা এই যে এইরকম হাঁটা বলো, ওখানে যে ওখানটা আলাদাই একটা সৌন্দর্য গঙ্গার পাশ দিয়ে, তো এটাও একটা খুব ভালো লাগছিল। মানে চন্দননগর স্ট্যান্ড হচ্ছে নিজের মতো খুবই সুন্দর, এটাও নিজের মতো খুব সুন্দর, বাট দুটোর মধ্যে কিছুটা মিল পাচ্ছিলাম বা মিস করছিলাম, যেহেতু অনেক দিন ওখানে যাওয়া হয়নি। আমি খাই, আর সুস্মিতা দি পাল্লাই পড়ে আমিও খাই, আমি একা থাকলে খাই না। হয়েছে ওটা। আর শেষে আমরা কল্যাণপুরে নেমে গেছি, তো কিছুই খাওয়া হয়নি সেইভাবে সারাদিন, যেহেতু খুব গরম ছিল, তাই এগরোল খেতে খেতে এবার বাড়ি ফেরার পালা। আর এখানে তানিয়া আমাদের লস্যি খাইয়েছে, লস্যি আর আইসক্রিম খাইয়েছে, সেটা খেতে খেতে। তো চলো টাটা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে